সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ। আরে না না, শুধু লাউ নয়, আজ বানাবো লাউ চিংড়ি। তোমাদের লাউ চিংড়ি খেতে কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নমস্কার, আমাদের গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম লাউ চিংড়ির একটা সহজ রেসিপি। তার জন্য চিংড়ির মাথাগুলোকে ফেলে ভালো করে খোসা ছাড়িয়ে তারপর ভালো করে বেশ কয়েকবার জলে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ পরিষ্কার হয়ে গেলে এবার একটা বাটিতে নুন, হলুদ আর চিংড়ি মাছকে ভালোভাবে ম্যারিনেট করে 2 থেকে 3 মিনিটের জন্য জাস্ট রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করে আর নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব ভালো করে লাল লাল ভাজার পর। এবার একটা লাউকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি আর সাথে কেটে নিয়েছি অল্প একটু আলু, লাগবে একটু আদা, কাঁচা লঙ্কা আর আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছ তো রয়েছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল গরম হলে তাতে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে। এবার 1 চামচের মতো আদার পেস্ট দিয়ে দেব। তারপর ভালোভাবে আদাটাকে নেড়েচেড়ে ভেজে নেব আর এই তেলের মধ্যে দিয়ে দেব আমার প্রথমে কেটে রাখা আলুগুলোকে দিয়ে তেলে ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দেব হলুদ আর নুন পরিমাণ মতো। আলুগুলো একটু লাল লাল ভাজা হবার পর্যন্ত অপেক্ষা করব। আর অন্যদিকে আমি আমার বাকি মশলাগুলো ততক্ষণে রেডি করে নিই। এই রান্নাটাতে খুব একটা মশলা বা তেলের প্রয়োজন হয় না, এটা অল্প তেল মশলাতেই ভালো স্বাদ হয়, তাই জন্য আমি এটাতে খুব একটা তেল মশলা ব্যবহার করিনি। তোমরা কিভাবে এই লাউ চিংড়িটা রান্না করো তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আলুটা ভালোভাবে ভাজার জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুটা মোটামুটি একটুখানি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব লাউগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই জন্য লাউটা আলুর তুলনায় একটু বড় বড় করে কেটেছি, না হলে একেবারে গলে যাবে। আর এর মধ্যে লঙ্কা কয়েকটা চিড়ে দিয়ে দিলাম। যে যা স্বাদ মতো লঙ্কা দিও, আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়োও ব্যবহার করেছি। এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও খানিকক্ষণ। লাউ থেকে জল বেরিয়ে আসবে আর ওই জলেই এই তরকারিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তারপর ওপর থেকে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। যেহেতু আর সেরকম কিছু মশলা ইউজ করলাম না, তাই জন্য একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো শুধুমাত্র ইউজ করলাম। এরপর যখন এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে চিংড়িটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখো, লাউ থেকে জল বেরিয়ে একদম রেডি। আমার লাউ চিংড়ি শেষ হবার পাতে আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এরপর ভাতের সাথে গরম গরম এই লাউ চিংড়ি খেয়ে দেখো, টেস্টটা কিন্তু মারাত্মক হয়েছিল। তোমরাও জানিও কার কেমন লাগলো।